অনেক অসংখ্য বন্ধুদের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ নিয়ামত স্বরূপ এই আলোকিত কাফেলাতে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন, যার কারণে নিজের চরিত্রকে ধরে রেখে নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করার সুযোগ ছাত্র শিবির আমাকে করে দিয়েছে। একান্ত প্রিয় ভাইয়েরা, আমি যখন এই কলেজের ছাত্র ছিলাম, আমি ইন্টারমিডিয়েট যখন পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষার আগে যখন টেস্ট পরীক্ষা হয়, এই টেস্ট পরীক্ষার সময় আমার যে রেজাল্টটা ছিল তার রেজাল্ট শিটও আমার হাতে ছিল। এটা দেখে আমার জেলা সভাপতি তৎকালীন বলেছিলেন সাথী কন্ট্যাক্টে যাওয়ার পরে যে তুমি পড়ালেখা কয় ঘন্টা করে করো। আমি বলেছিলাম ভাই এরকম তো টাইম ধরে করি না, 5-6 ঘন্টা হবে হয়তো। তো বলছে 10 ঘন্টার নিচে পড়ালেখা করলে তোমার সাথী প্রার্থী ফরম প্রত্যাহার করা হবে। 10 ঘন্টা যদি এখন থেকে পরীক্ষা পর্যন্ত পড়তে পারো তাহলে তারপরে গিয়ে তুমি সাথী হতে পারবা, নচেত এই কন্ট্রাক্টের চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলে দাও, সাথী হওয়ার স্বপ্ন তুমি দেখো না। প্রিয় ভাইয়েরা, সেখান থেকে জেলা সভাপতির সেই নসিহা আমার অনেক পরিবর্তন করে দিয়েছিল। আমি এসে পড়ালেখায় মনোনিবেশ করি এবং আমাকে বলেছিল এই পড়ালেখাটাও আমার সাংগঠনিক কাজ। সেই সময় অল্প সময়ের যে পড়ালেখা করেছিলাম সেটার পরিপ্রেক্ষিতেই অন্যান্য অনেক বন্ধু যারা ছিল, যারা এমনি এমনি ঘুরতেন আর আমরা সংগঠনের কাজে ঘুরতাম, তাদের থেকে আল্লাহ ভালো রেজাল্ট করার সুযোগ দান করে দিয়েছিলেন। এই জন্য ছাত্র শিবির আমাকে এই সুযোগ দান করে দিয়েছে। আমি ছাত্র শিবির করার কারণে আমি যখন কোচিংয়ে ভর্তি হইতে গেলাম, তখন তোমাদের মতোই গ্রামের একটি ছেলে, আমি একটি কৃষি পরিবার থেকে বড় হয়ে ওঠা মানুষ। আমি যখন কোচিংয়ে গিয়েছি, ছাত্র শিবির বাংলাদেশের সকল কোচিং প্রতিষ্ঠানগুলো, যত ভালো প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানগুলো ছাত্র শিবির কর্তৃক পরিচালিত হয়। মেডিকেলে ভর্তির জন্য রেটিনা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ফোকাস আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, রাজশাহীতে আছে কন্টেস্ট, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছিল ওই সময় সাকসেস। এই সাকসেস কোচিংয়ের আমি ছাত্র ছিলাম। আমাকে ছাত্র শিবিরে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছিল অল্প পয়সায়, কারণ আমি ছাত্র শিবিরের তখন সাথী। এখান থেকে থানা সভাপতি, জেলা সভাপতি তাদের সুপারিশের ভিত্তিতে আমাকে ভর্তি করে নেওয়া হয়। শুধু আমাকেই নয়, আমার সাথে সাথে আমার আরও কয়েকজন বন্ধুকেও ভর্তি করার সুযোগ করে দিয়েছিল। তো তারা যারা ভর্তি হয়েছিলাম তারা সকলেই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম আমরা। তো সেই সুযোগটা ছাত্র শিবির আমাকে করে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আজকের এই পর্যন্ত আসার পিছনে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধব সকলের প্রচেষ্টা সম্মিলিতভাবে যতটুকু, ছাত্র শিবিরের একক প্রচেষ্টা ততটুকু। এই জন্য প্রিয় ভাইয়েরা, ছাত্র শিবির আমাদের সকলের জন্য একটা সবচেয়ে বড় নিয়ামক শক্তি। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত আছি তোমাদেরকে বলতে চাই যে তোমাদেরকে এই নিয়ামক শক্তিকে কাজে লাগাতে হবে। এখান থেকে নিজের চরিত্রকে গঠন করা, নিজের ক্যারিয়ারকে গঠন করা, এই সমাজকে দেশের জন্য কিছু দিতে পারার মতো যোগ্যতা অর্জন এখান থেকেই শিখতে হবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলতে চাই, একাধারে ছাত্র শিবির লেখাপড়ার ইয়েতে যেমন ভালো ছাত্র হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করে, চরিত্রবান ছাত্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করে, তেমনিভাবে ছাত্র শিবির একজন ছাত্রকে বক্তব্য কিভাবে দিতে হয় তা শেখায়, একজন ছাত্রকে খেলার মাঠে গিয়ে কিভাবে ডিল করতে হয় তা শেখায়। আমরা যেমনিভাবে একাধারে পড়ালেখা করেছি, ছাত্র শিবির করেছি, আবার খেলার মাঠে গিয়েও ভূমিকা রাখতে সক্ষম হয়েছি। এই জন্য প্রিয় বন্ধুরা, তোমাদেরকে এই কাজগুলো সকলে সম্মিলিতভাবে করার চেষ্টা করতে হবে। কারণ আমাদের ক্ষেত্র হচ্ছে আমার প্রতিষ্ঠান, আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমার খেলার মাঠ। এই দুইটা জায়গাতে আমরা আমাদের পদচারণা বাড়াতে চাই। আরেকটা বিষয় বলতে চাই, তোমরা ইতিমধ্যে লক্ষ্য করেছো, বাংলাদেশের রাজনৈতিক একটা পট পরিবর্তনের জায়গায় দাঁড়িয়ে এসেছি আমরা বা রয়েছি আমরা। বিগত 24 সালের আন্দোলন সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে বাংলাদেশে ফ্যাসিস্ট কায়দার রাজনীতি আর চলার সুযোগ নাই। বাংলাদেশের আগামীর রাজনীতি হবে ইন্টেলেকচুয়াল রাজনীতি। যারা বুদ্ধিভিত্তিকভাবে যত বেশি এগিয়ে যেতে পারবে তারাই বাংলাদেশকে আগামীতে লিড করবে। শক্তি প্রদর্শন এবং নিজের ক্ষমতার প্রদর্শন এবং সশস্ত্র অবস্থার রাজনীতির দিন বাংলাদেশে মৃতপ্রায় অবস্থায় দাঁড়িয়ে গিয়েছে। এই জন্য যারা এখনো পর্যন্ত ওই বস্তা পচা রাজনীতি নিয়ে আছেন, তাদের ভবিষ্যৎ যে ভালো নয় তা আমরা
এক কথায় বলে দিতে পারি। এই জন্য প্রিয় বন্ধুরা, আগামীর সুন্দর বাংলাদেশ গঠনের জন্য ছাত্র শিবিরকে এই বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার জন্য, বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র শিবিরকে বাংলাদেশের মানুষ হাতছানি দিয়ে ডাকছে। এই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে সেই জাতীয় যোগ্যতা এবং সেই জাতীয় চারিত্রিক বৈশিষ্ট্য আমাদেরকে অর্জন করতে হবে, আমাদেরকে মেধার স্বাক্ষর রাখতে হবে। তোমরা দেখেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে সাদিক কায়েম এবং এস এম ফরহাদ। তোমরা দেখেছো সেখানে তারা ইতিপূর্বের যদি আগের মতো হইতো তাহলে এই ছাত্র সংসদ নির্বাচনে কোনো চাচা অথবা দাদা গিয়ে নির্বাচন করত। কিন্তু এমন তারা তৈরি করে ফেলেছে সেখানে যে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে রানিং স্টুডেন্ট এবং মোটামুটি যাদের কিছুটা গ্রহণযোগ্যতা আছে তাদেরকে ছাড়া যে ওই মাঠে দাঁড়ানো যাবে না, তারা সেটা বোঝার কারণেই তাদের সবচেয়ে বড় টপ লেভেলের বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি, এই লেভেলের লিডার, কেন্দ্রীয় পর্যায়ের লিডার সবাইকে বাদ দিয়ে একেবারে নিচের টায়ারের লিডারকে নিয়ে এসে তারা ভোটে দাঁড় করিয়ে দিয়েছে। এইটা ডাইমেনশন তৈরি করেছে ছাত্র শিবির। এই মনোভাব ছাত্রদের মধ্যে তৈরি করে দিয়েছে যে দাদা চাচাদের রাজনীতি আর চলার সুযোগ নেই, তুমি ছাত্র হিসেবে এসে ছাত্রদের প্রতিনিধিত্ব করো। এই জন্য আমরা মনে করি টোটাল বাংলাদেশের রাজনীতিতেই আগামীতে ছাত্র শিবিরের মূল নিয়ামক শক্তি এবং এই বাংলাদেশের রাজনীতিকে ডাইমেনশন করবে, পরিবর্তন করে দেবে ছাত্র শিবির।